রব্বুল আলামিন কি বললেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর হলো এমন একটা রাত, সেটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। এর ব্যাখ্যা যদি আপনাদের সম্মুখে বলতে চাই, বিস্তারিত ব্যাখ্যা সময় পাওয়া যাবে না, তবে একটা কথা মাথায় রাখেন, 1000 মাস, 1000 শব্দটা তখনকার যুগে সব থেকে বড় শব্দ হিসেবে ব্যবহার হতো। এখন যেমন কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন আরো কিছু তৈরি হয়েছে, তখন এই সংখ্যাগুলো ছিল না। আরবের লোকদের কাছে সব থেকে বড় সংখ্যাটার নাম কি ছিল? 1000, অর্থাৎ সব থেকে বড় মর্যাদা। তার মানে তাফসীরে এভাবে বলা যায়, এখন যদি তখন যদি কোটি থাকতো, আল্লাহ রাসূল বলতেন কোটি মাসের চাইতে উত্তম। এই কথা কি ক্লিয়ার? তার মানে এর কোনো লিমিটেশন নাই। আপনি যদি বলেন 1000 মাসের চাইতে উত্তম, তাও এর ব্যাখ্যা করা যাবে। এটা আধিক্যবোধক শব্দ। এই রাতের প্রাপ্তি, অর্থাৎ এই রাতে যেটা পাবেন, সে প্রাপ্তিটা 1000 মাসের চাইতেও বেশি প্রাপ্তি অর্জন করা সম্ভব। অন্যদিকে এর ব্যাখ্যাটা হলো এই, কোটি কোটি বছরে যা ঘটেনি, 1000 মাস বছরে যা ঘটেনি, সে 1000 কোটি কোটি বছরের কাল গর্ভ থেকে বের হয়ে একটি রাত তৈরি হয়েছিল। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা রমজান, সেই মাসে একটা লাইলাতুল কদর ছিল, সেই কদরে কোরআন নাযিল হয়েছিল। অর্থাৎ আজকে যে লাইলাতুল কদরের মর্যাদা, সেটা আপনারা প্রকারান্তরে বলতে পারেন কোরআনের জন্মদিনের উৎসব। মানুষের জন্মদিন পালন করতে ইসলামী শরীয়ত শিক্ষা দেয় নাই, কোরআনের জন্মদিন যে পালন করা যায়, সে কথাটা কিন্তু কোরআনেই এভাবে বর্ণনা করা হয়। অর্থাৎ আপনারা বিশাল এক ইতিহাসের মানে একটা পর্যায়ে এসে কোরআন নাযিল হয়েছিল লাইলাতুল কদরে, আর সেই লাইলাতুল কদরের রাত্রি আমরা যুগ যুগান্তর ধরে উদযাপন করে যাচ্ছি। এটা হলো একটা যেন কোরআনের কি জন্মদিন। তাহলে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআন যেন আমাদের সকলের হেদায়েতে নসিব হয়। আমরা যে আত্মজিজ্ঞাসা করবো লাইলাতুল কদরে, তখন চিন্তা করব এটাই যে আমরা সঠিকভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করছি কিনা। আমরা চিন্তা করব যে কোরআনুল কারীম থেকে আমরা হেদায়েত গ্রহণের চেষ্টা করছি কি করছি না। এই চিন্তা করতে করতে যখন আমি দাঁড়িয়ে যাব, মান কামা লাইলাতুল কদরে, লাইলাতুল কদর রাত্রিতে, আর কি করব, ঈমান আর ইহতিসাবের সাথে, আত্মপর্যালোচনার সাথে ইবাদত করা শুরু করে দেব, তখনই কি হয়ে যাবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আপনার আমার অতীত সমস্ত গুনাহ খাতা কি হবে? মাফ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে ফেরেশতারা নাজিল হয়, স্বয়ং জিবরিল আমিন। রূহ শব্দটা এখানে স্পেশালভাবে জিবরিল আমিনের মর্যাদাও যে কত বেশি, এটা আল্লাহ বোঝানোর জন্য এই শব্দটা আলাদাভাবে নিলেন। তিনি তো বলতেই পারতেন যে ফেরেশতারা নাজিল হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে ওর রূহ এবং রূহ মানে জিবরিল আমিনকে নাজিল করা হয়, এটা আল্লাহ তাকে সম্মান দিলেন। ফিহা, তার মধ্যে, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তারা তাদের রবের অনুমতিক্রমে জ্ঞান গর্ভ ফয়সালা ও হুকুম নিয়ে নাজিল হয়। কথাটা এরকম, আমরা যারা সাধনা করা শুরু করব, চেষ্টা করব, ফেরেশতারা এসে দেখবে যে এই লোকগুলো আসলে কোরআন থেকে, কোরআন অনুযায়ী ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছে, তখন আপনার জন্য রাস্তাটা সহজ করে দিয়ে চলে যাবে। কোন সমাজের লোকেরা যখন সবাই একসাথে চেষ্টা করবে,
তখন সকল সমাজের সকলের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবেন। কোনোদিন যদি একটা দিন আসে আমাদের গোটা দেশের লোকেরা গবেষণা করবে, চিন্তা করবে, আল্লাহ কোরআনের হেদায়েত নসিব করো, আমরা চেষ্টা করছি, সাধনা করছি, আল্লাহ কবুল করো, আমরা কোরআন অনুযায়ী চলতে চাই, বুঝতে চাই, কোরআনের হিকমত আমরা গ্রহণ করতে চাই, কোরআনের হেদায়েত নিতে চাই, তখন আল্লাহ আমাদের এই জাতির ভাগ্য পরিবর্তন করে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ আল্লাহ করেন না যতক্ষণ ওই জাতি নিজের ভাগ্য নিজের পরিবর্তন করে না নেয়। তাহলে আমি আপনি সবাই যখন চেষ্টা করব, এমন যদি কোনোদিন একটা আসে গোটা বিশ্বের মানুষেরা এক লাইলাতুল কদরে একই সাথে আল্লাহর শরণাপন্ন হলো এবং চাইতে থাকলো আল্লাহর কাছে যে আল্লাহ আমরা এই দুনিয়াকে সুখে শান্তিতে ভরপুর করতে চাই, আমরা এই দুনিয়াতে আবার নবী রসুলরা যেভাবে সাহাবে কেরাম যেভাবে চলেছেন সেভাবে সমাজকে চালাতে চাই, হয়তোবা সেদিন আল্লাহ সকলের এই দোয়াকে কবুল করার মাধ্যমে দুনিয়াতে আরেকবার খেলাফত আলা মিন হাজিহিন নবুয়ত, অর্থাৎ সেই খেলাফতের আদলের সেই নবুয়তের যে আপনার রাষ্ট্র ছিল সেই রাষ্ট্র আমাদের গঠন করার সুযোগ দান করবেন। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। শেষ আয়াতে আমরা আসি। শেষ আয়াতে রব্বুল আলামিন বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ এই রাত্রিটি শান্তিময় থাকে ফজরের উদয় পর্যন্ত, মানে ফজরের শেষ সময় পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত। অর্থাৎ এই রাত্রে যখনই আমরা সময় পাবো, একটু যদি মনে চেতনা থাকে, আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর আমি কি বলবো, আল্লাহ রাসূল বললেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে আমাদের লাইলাতুল কদরের মর্যাদা যার যতটুকু সামর্থ্য ততটুকু দিতে হবে। তবে শেষ কথা একটা আপনাদের বলি, অন্য একটা হাদিসে আছে এই কদরের সারা রাত যদি আপনারা জাগেন, এমন কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ কিন্তু কিছুই দিবে না। তারা হলো মদপানকারী, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী, হিংসুক, নিন্দুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। তার মানে কদর রাতে যাওয়ার আগে এই কামগুলো আগে সাইডে নিতে হবে। সকল কিছুর পথ আছে, পন্থা আছে, তবে সেই পথ এবং পন্থা সঠিকভাবে গ্রহণ করতে হলে কিছু জ্ঞান বুদ্ধিরও দরকার আছে। আর জ্ঞান বুদ্ধি হাসিল করে সেখানে আবার নামতে হবে। যদি বলেন যে না এটা কঠিন কাজ যাব না, তাহলেও কিন্তু হবে না। তাহলে তো আপনি হাতে ধরে নিজের কপালে নিজে কুঠার মারলেন। আমরা নিজের কুঠার নিজে মারতে চাই না, সর্বোচ্চ চেষ্টা সাধনা করতে চাই। আমরা আল্লাহর কাছে কায়মানা বাক্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নসিবে লাইলাতুল কদরের